কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের পুরুলিয়া সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস করে 230 কিলোমিটার জার্নি কভার করে চলে তো আসলাম পুরুলিয়া। আজকে আমার পুরুলিয়াতে প্রথম দিন, আর প্রথম দিনে ঘুরতে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। তো চলো আজকের দিনটায় আমি কোথায় কোথায় ঘুরলাম আর দিনটা কিরমভাবে এনজয় করলাম সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে এই পুরো ভিডিওটা। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা রুম ট্যুর দিয়ে। রুমটা তোমরা দেখো, এখানে ডাবল বেড, একটা রুম ডাবল বেড আছে, এখানে দুটো চেয়ার টেবিল, তোমাদের এখানে খাবার খেতে চাও সো এখানে সেটাও বসে খেতে পারবে। এখানে মিরর আছে, টিভি, সাইড সিন করবো, টিভি কি দরকার। আর এখানে একটা জানলা রয়েছে, গরমকাল এলে তোমরা যদি এসি থাকতে চাও এসিও পেয়ে যাবে। আর ওয়াশরুমটা ওয়েস্টার্ন, আর গিজার তো দেখতে পাচ্ছি না। আর এখানে হাত ধোয়ার বেসিন। মোটামুটি রুম ভালোই আছে। রুমের খরচা হচ্ছে 900 টাকা, তার উপরে জিএসটি অ্যাড হবে। এটা হচ্ছে নন এসি, এসি হলে খরচাটা একটু বাড়বে। হোটেলে গিয়ে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের দিনে সমস্ত সাইট সিন করতে। তো আজকের দিনে আমি যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। তো প্রথমেই দরকার পেট পুজো, তো আমি পেট পুজো করে নিলাম, তারপরে রওনা দিলাম আজকে সমস্ত সাইট সিন করার জন্য। তো ব্রেকফাস্ট তো করলাম। আজকে ব্রেকফাস্টটা আমি কিন্তু কোনো হোটেল বা কোথাও করিনি। আমি আজকে যার সাথে ঘুরছি উত্তমদার বাড়িতে গিয়ে পরোটা, তরকারি, দুরকম মিষ্টি, চা সব কিছুই খেলাম ব্রেকফাস্টে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে উত্তমদার সাথে আমার একদিনে দেখা, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করলাম। না, আমি আগেও পুরুলিয়া ট্যুর করতে এসেছিলাম, তখন থেকে উত্তমদার সাথে আমার পরিচয়। এবার আশা ছিল যে আবার আসবো, কিন্তু 2022 বা 2022-এ এসেছিলাম, 2023-এ আসা হয়নি, কিছু কারণ ছিল। 2024-এ এই জন্য ব্যাক করে এসেছি পুরুলিয়াতে আবার ভালো করে ঘোরার জন্য আর উত্তমদার সঙ্গে দেখা করার জন্য। তো জার্নিটা শুরু করলাম আজকে যাচ্ছি আমি অযোধ্যা পাহাড়ের দিকে। তো চলো অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়া যাক। রাস্তার কিছু ভিউ শেয়ার করব, তবে ডাইরেক্ট অযোধ্যা পাহাড়ে গিয়ে সেই ভিউ শেয়ার করব। তোমাদের তো আজকের ব্রেকফাস্ট নিয়ে কিছুটা তো বললাম। সত্যি কথা বলতে উত্তমদা মানুষটা খুবই ভালো। তোমরা যদি উত্তমদার সাথে ঘোরো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আমার মুখের কথা বিশ্বাস না করে তোমরা একবার উত্তমদার সাথে অবশ্যই ঘুরে দেখো। ঘুরতে যাওয়ার পথে আজকে প্রথমে যাব হচ্ছে দুর্গা মন্দিরে, কিন্তু দুর্গা মন্দির যাওয়ার পথে এই যে সুন্দর ভিউটা আমি দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এলাম আজকের প্রথম সাইট সিন পয়েন্টে, দুর্গা মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না। আমি এখানে মন্দিরের বাইরে যে ফটো বিক্রি হচ্ছিল সেখান থেকে একটি ভিডিও করে তোমার সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের একটা কিউরিওসিটি থাকতে পারে যে মন্দিরের ভেতরে কিরকম মায়ের মূর্তি আছে, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। অযোধ্যা পাহাড়ের হিলটপের কাছে এই জায়গাটার নাম হচ্ছে গড়ধাম। এখানে একটা দুর্গা মন্দির আছে, পাশে শিব ঠাকুরেরও একটা মন্দির আছে। তো দুর্গা মন্দিরের ভেতরে, বাইরেটা তোমাদের দেখালাম, ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ করা আছে। এখানে মায়ের হাতে একটি প্রদীপ আছে যেটা দীর্ঘ 44 বছর ধরে জ্বলছে, কোনো দিন বন্ধ হয় না। বাইরে একটা কাউন্টার তোমাদের সাথে শেয়ার করলাম, সেখান থেকে তোমরা মায়ের ছবি কিন্তু কালেক্ট করতে পারো মাত্র 20 টাকা দিয়ে। ওখান থেকে তোমরা মায়ের ছবিটা দেখতেও পাবে, বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। তো এবার চলো যাওয়া যাক নেক্সট জায়গায়। দুর্গা মন্দিরের পর আমার পরবর্তী গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। আর এই জায়গাটিতে তোমরা যে পাথরটি দেখতে পাচ্ছ, এই পাথরটিকে এনারা দেবী রূপে পুজো করেন। আর ওই পাথরটির পাশে রয়েছে এই কুয়োটি। আমি জুম করে দেখাচ্ছি, দেখো কেরমভাবে জল উঠতেই থাকছে। সেই জন্য এই জায়গাটির নাম হয়েছে সীতাকুণ্ড। সীতাকুণ্ডের পরে পরবর্তী আমার গন্তব্য হচ্ছে
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে থাকা রাম মন্দির। মন্দির তো চলে এলাম, তো চলো এবার পুরো মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে একটা রথ আছে, তাছাড়াও রামায়ণ উপন্যাসের বিভিন্ন অংশকে দেওয়ালে চিত্রের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সুন্দর পাথরের রামচন্দ্রের মূর্তি আছে। অযোধ্যা তো এবার আমি যেতে পারলাম না, তাই পুরুলিয়া এসে অযোধ্যা পাহাড়ে প্রভুর দর্শন মিলে গেল। এবার চলে এলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে থাকা রাম মন্দিরে। তো রাম মন্দিরের ইতিহাসটা আমি একটু দাঁড়াতে থেকে জেনে নিই। উত্তম দা একটু বলো রাম মন্দিরের ইতিহাসটা এখানকার একটু বলো। এখানে রামচন্দ্র বনবাসকালীন এসেছিলেন, 2.5 দিন মতো এখানে ছিলেন। আচ্ছা, সেই সূত্রেই এখানের অযোধ্যা পাহাড় নাম রাখা হয়েছে। আর নামটা আর এই জায়গাটা বিখ্যাত, রাম মন্দিরটা বিখ্যাত। এটা অনেক মানে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম দ্বারা এটা নির্মিত করা হয়েছে। আচ্ছা, দেখভালও করা হয় এটা। আচ্ছা, শ্রীরামচন্দ্রের দর্শন করে এবার আমি রওনা দিলাম আজকের আমার পরবর্তী গন্তব্য মার্বেল লেকের উদ্দেশ্যে। চলে এলাম মার্বেল লেকে। এটি একটি আর্টিফিশিয়াল লেক। লেকটির সৌন্দর্য তোমরাই দেখো। একটা সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি তলা থেকে, আরেকটা সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি টপ থেকে। টপ ভিউটা এক কথায় অসাধারণ, অনবদ্য। মার্বেল লেকের পর আমার পরবর্তী গন্তব্য হচ্ছে বামনি ওয়াটারফলস। চলে এলাম বামনি ওয়াটারফলসে। এখানেই কিন্তু কষ্টটা শুরু হলো, কারণ ওয়াটারফলসটা অনেকটা নিচের দিকে, আর এরকম বাঁশের সাঁকো দিয়ে একটুখানি এগিয়ে তোমাদের শুরু হবে এই ওয়াটারফলসে নামার রাস্তা। সত্যি কথা, নামার রাস্তাটা কঠিন হতে পারে, কিন্তু সৌন্দর্যটা এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর, যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। একটু আগে তোমাদের যে ভিউটা দেখালাম ওটা হচ্ছে মিডল থেকে যে ভিউটা দেখা যায়। এখন যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ এটা একদম ওয়াটারফলসের নিচে এসে এরকম ভিউ তোমরা দেখতে পাবে। চলে এলাম বামনি ওয়াটারফলসে। এখানে নামতে গেলে অলমোস্ট 120 থেকে 140, 150টাই ধরে রাখো, সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে, মানে যেটা প্রপার সিঁড়ি করা আছে। আরও নিচে নামতে গেলে পাথরে স্টেপ করা আছে, ওটা দিয়ে নামতে হবে। আমি বলবো যে যতটা সিঁড়ি করা আছে ততদূর নামো। তোমাদের ভিডিওতে দেখালামই যে সবাই ওখান থেকে এনজয় করছে, ছবি তুলছে বা চান করছে। সো ওখানেই তোমরা নামো। বেশি নামতে গেলে যদি পা পিছলে স্লিপ খাও তাহলে কিন্তু ইনজুরি হতে পারে। সো আমি এই জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম। এবার যাই নেক্সট সাইট সিন পয়েন্টে, আর এতগুলো সিঁড়ি অতিক্রম করে আবার যাই। চলো যাওয়া যাক। নামার সময় তো মনের আনন্দে নেমে গেলাম, কিন্তু ওঠার সময় দম বেরিয়ে যাচ্ছে। এখানে এরকম বসার জায়গা আছে, যতটা একবার উঠতে পারবে উঠবে, অবশ্যই জলের বোতল ক্যারি করবে, আর বেশি শরীরকে স্ট্রেস দিয়ে লাভ নেই। যখনই কষ্ট হবে এখানে এরকম স্ট্যান্ড করা আছে, বসে পড়বে। সো যা এই শীতকালেও ঘাম ছুটিয়ে দিচ্ছে, তো এখানে একটু 5 মিনিট বসে তারপরে উঠে নেক্সট জায়গায় যাব, রেস্ট করে নিই। একেই এতটা রোদ আর এতগুলো সিঁড়ি, হাঁপাতে হাঁপাতে 3-4 বার বসে চলে এলাম ওপর দিকে, আর রওনা দিলাম আজকের পরবর্তী গন্তব্য তুর্গা ওয়াটারফলসের উদ্দেশ্যে। এবার চলে এলাম তুর্গা ওয়াটারফলসে। বামনি ওয়াটারফলসের মতো কিন্তু এখানে সিঁড়ি করা নেই, পাথর বেছানো আছে। সেই পাথরে পা দিয়ে তোমাদের এখানে নামতে হবে। এবার আমি চলে এসেছি তুর্গা ওয়াটারফলসে নিচের দিকে, আর নিচের দিকে সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি। এক কথায় এই সৌন্দর্যটা অসাধারণ।
প্রথমে বামনি ওয়াটারফলস, এটা দেখে নাও কে তারপরে তুর্গা ওয়াটারফলস। বামনিতে পুরো সিঁড়ি করা আছে বলে নামতে একটু সুবিধা, উঠে তো কষ্টই, বাট এখানে সিঁড়ির ওরকম ব্যবস্থা নেই, এখানে শুধু পাথর দিয়ে স্টেপ করা আছে। সেই জন্য আমি অতটা ভিডিও করতে পারিনি, কারণ একটু ভয় ভয় লাগছিলো, কারণ স্লিপ খাই ঠ্যাং ফ্যাং ভেঙে কলকাতা ফিরবো করে জানি না। সেই জন্য শুধুমাত্র নেমে ওয়াটারফলসের ভিডিওটা করলাম, তোমার সাথে শেয়ার করলাম। আর যাদের বয়স্ক মানুষ, যাদের পায়ে প্রবলেম বা মানে এই ধাপগুলো দিয়ে অভ্যাস নেই, মানে ছাদের সিঁড়িতে ওঠার অভ্যাস থাকলে বামনিতে ওঠানামা করা যাবে, বাট এটা অতটা পসিবল নয়। এটা দেখতে কম কিন্তু নেমে উঠে আসেন অনেক টাফ। তো তুরগাঁও হয়ে গেল, এবার যাচ্ছি নেক্সট সাইট সিন পয়েন্টে। তো চলো যাওয়া যাক। দুখানা ওয়াটারফলসে কঠিন পরিশ্রম করে এবার রওনা দিলাম তুর্গা ড্যামের উদ্দেশ্যে। এই ড্যামটার সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ, মনোমুগ্ধকর। তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই ভিডিও দেখে তোমরা এই জায়গার সৌন্দর্যটা এনজয় করো। তুর্গা ড্যাম তো ঘোরা হয়ে গেছে, আর তুর্গা ড্যামের এখানে আখের রসের দোকান আছে, তো ওখান থেকে দাদাই খাওয়ালো আখের রস। 10 টাকার গ্লাস না, 10 টাকার গ্লাস নিল, ঠিকই আছে 10 টাকা, এটা 20 টাকাটা দেখিনি। তো এই জায়গাটা ঘুরলাম, ওই দোকানে ওয়াটারফলসে নামতে গিয়ে বিশাল এনার্জি লস হয়েছে, তার জন্য এটা খুব দরকার। তো এটা খেয়ে নিই, খেয়ে একটু এনার্জি গেইন করি, তারপরে বাকি যে সাইট সিনগুলো বাকি আছে আজকে সেগুলো করতে যাব। তো চলো এটা খেয়ে বাকি জায়গায় যাওয়া যাক, চলো। আজকের দিনের অনেক সাইট সিন প্লেস তো তোমাদের দেখালাম, এবার আমি রওনা দিলাম আজকের দিনের আমার জন্য সব থেকে এক্সাইটেড জায়গা চরিদা ভিলেজ বা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এই জায়গার সৌন্দর্যটা তোমরা এই ভিডিওতে দেখো, কি অসাধারণ, অপূর্ব। তোমরা এখানে অনেক ধরনের মুখোশ তো পাবেই, যে কারণে পুরুলিয়া বিখ্যাত ছৌ নাচ। তো ছৌ নাচের মুখোশও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে মুখোশ কিনে নিয়ে বাড়ির জন্য আসতে চাও, অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নিও। তো চলো এবার এই গ্রাম সম্বন্ধে উত্তমদা তোমাদের কিছু বলবে, সেটাই তোমরা শুনে নাও। চলে তো এসছি মুখোশ গ্রামে। এই মুখোশ গ্রামের একটা ইতিহাস আছে, সেটা তো আমি জানি না, বা বলতে গেলে অনেক আটকাবো। তো দাদার থেকে একটু শুনি, দাদা তুমি একটু বলো। উনি হচ্ছেন ছৌ জন্মদাতা গম্ভীর সিং মুড়া। আচ্ছা, যে গ্রামটা আমরা মুখোশ গ্রাম বা চরিদা ভিলেজ বলে জানি, মানে এটা চরিদা ভিলেজ নামে পরিচিত, মুখোশ গ্রাম বা চরিদা ভিলেজ। আচ্ছা, তো উনি ছৌয়ের জন্মদাতা। আচ্ছা, প্রথম ছৌ নাচের করেছিলেন, রূপ দিয়েছিলেন উনি। আচ্ছা, এরপরে বিভিন্ন জায়গা থেকে উনি মানে প্রোগ্রাম করে এসেছেন, বিভিন্ন আমাদের ভারতবর্ষ ছেড়ে আবার অন্যান্য কান্ট্রিতেও গেছেন। তো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আর ওনার এই যে ছৌয়ের যে প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জায়গা প্রোগ্রাম করার জন্য যায়, তার গাড়ি এবং ছৌ দলের যা সরঞ্জাম সেটা এখানেই আছে। ওনারা কোথাও প্রোগ্রাম করতে যাবেন, তো এই গ্রাম থেকেই ছৌয়ের আবির্ভাব। আচ্ছা, এবং বর্তমানে আমরা এখন চরিদা ভিলেজে উপস্থিত আছি। মুখোশ গ্রাম তো আমার ভালো করে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রওনা দিলাম আরেকটা পাহাড়ের উদ্দেশ্যে, সেটা হচ্ছে পাখি পাহাড়। আজকের দিনের সাইট সিন অলমোস্ট শেষের পথে, আর 4খানা বাকি আছে। তো এখন সেই 4খানার মধ্যে প্রথম জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে পাখি পাহাড়ে। তো পাখি পাহাড়ে হাতে এখন টাইম খুব কম আছে বলে ওই সামনে যেতে পারছি না। আমি যতটা পারছি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। তো চলো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলে এলাম পাখি পাহাড় দেখতে। পাহাড়ের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ,
অভূতপূর্ব। তোমাদের পাহাড়ের সৌন্দর্যটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি পাহাড়ের সামনাসামনি যেতে পারিনি টাইমের অভাবে। তোমরা চাইলে কিন্তু এই পাহাড়টা ঘুরে দেখতে পারো, পাহাড়ের সামনে অবধি যেতে পারো। তোমরা কিন্তু গাইড পেয়ে যাবে, কিছু খরচার বিনিময়ে তোমরা কিন্তু এই পাহাড়টা সামনে থেকে ঘুরে দেখতে পারো। পাখি পাহাড় দেখে এবার আমি রওনা দিলাম লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। সেখানে কিন্তু শুধুমাত্র শিব মন্দিরই নেই, সেখানে রয়েছে লহরিয়া ড্যাম, আর তাছাড়াও রয়েছে লহরিয়া রাম মন্দির। চলে এলাম লহরিয়া ড্যাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লহরিয়া ড্যাম। আর ড্যামের ঠিক জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর এটা হচ্ছে লহরিয়া রাম মন্দির। তো তিনটি জায়গায় তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন ভিডিওতে তোমরা যে ড্যামটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে লহরিয়া ড্যাম। টপ ভিউটা তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। তো চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে আনি। তোমাদের তো অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরটা দেখালাম, এটি হচ্ছে লহরিয়া রাম মন্দির। এই মন্দিরের ভেতরেও কিন্তু রামায়ণের উপন্যাসের ভিত্তিতে বিভিন্ন রকম চিত্র দেওয়ালে আঁকা রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। এখানেও একটা অসাধারণ পাথরের রামচন্দ্রের মূর্তি আছে। এখন যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে লহরিয়া শিব মন্দির। এটা হচ্ছে লহরিয়া ড্যাম, এটা লোকে ভাবে হচ্ছে লোয়ার ড্যাম, কিন্তু এটা লোয়ার ড্যাম না, এটা লহরিয়া ড্যাম। আর ওই পাশে যে ড্যামটা তোমাদের দেখাবো একটু পরে, ওটা হচ্ছে লোয়ার ড্যাম, আর ওপরে হচ্ছে আপার ড্যাম। তো লহরিয়া ড্যাম এটা তলা থেকে দেখালাম, এটা হচ্ছে ওপর থেকে টপ ভিউটা কি অসাধারণ লাগছে। এবার চলো লোয়ার ড্যামটা তোমাদের দেখাই। ওটা হচ্ছে লহরিয়া ড্যাম যেটা আগে দেখালাম, আর এটা হচ্ছে লোয়ার ড্যাম। সো লোকে ভাবে যে এটা লোয়ার ড্যাম আর এটা আপার ড্যাম। এটা আমাকে উত্তমদা বললো যে ভুল করে লোকে, সো এটা আমাদের মিসকমিউনিকেশনটা যেটা লোকে করে ওটা আমি তোমাদের বলে দিলাম। তো এটা জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। তোমাদের তো এই ড্যামগুলো সম্বন্ধে বললাম, জুম করে যে ড্যামটা তোমাদের দেখাচ্ছি এটাই হচ্ছে লোয়ার ড্যাম। লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম আর লোয়ার ড্যাম দেখে এবার আমি রওনা দিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। চলে এলাম আপার ড্যামে। আর এই আপার ড্যামের সৌন্দর্যটাও কিন্তু এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর। আমি ভেবেছিলাম যে এখান থেকে সানসেটের ভিডিও নেব, কিন্তু চারদিকের কুয়াশার কারণে এই জায়গার কিন্তু সানসেটের ভিডিও আমি নিতে পারিনি। সেই জন্য আমার মনটা একটু দুঃখ হয়েছিল, কিন্তু এই জায়গার সৌন্দর্যটা অনেকটাই মনকে আনন্দ দিয়েছিল। তো রাত্রেবেলা প্রায় 7.5 ঘন্টা ট্রেন জার্নি করে এসে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে সমস্ত সাইট সিন করতে বেরিয়েছি। সমস্ত সাইট সিন অলমোস্ট না, সবই কমপ্লিট হয়ে গেছে। তো যথেষ্ট ভালো ভিউ পেয়েছি, তা তোমরা তো ভিডিও দেখে বুঝতে পেরেই গেছো। আর আজকের মতো সাইট সিন এখানেই শেষ। আপার ড্যাম দিয়ে বহু টায়ার্ড লাগছে আর পেটে খিদেও পাচ্ছে, ছুটে উড়াচ্ছে। সো এখান থেকে পুরুলিয়া টাউন পৌঁছাতে অলমোস্ট 50 কিলোমিটার জার্নি করতে হবে। তো অলমোস্ট 1 ঘন্টা। তো এখানে গাড়িতে 1 ঘন্টা হয় গান শুনতে শুনতে বা ঘুমাতে চলে যাব। তো পুরুলিয়া পৌঁছে ওখানে গিয়ে কি খাচ্ছি তখন তোমাদের দেখাবো, কি খাচ্ছি বা রাত্রে ডিনারে কি নেবো, তো তখন দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা। পুরুলিয়ার ডে 1-এর অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিনটা কমপ্লিট। আর তোমার সাথে তো সেই ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি রওনা দিলাম পুরুলিয়াতে আমার হোটেলের উদ্দেশ্যে। হোটেলে তো চলে এসেছি। তো হোটেলে এসে
এটা হচ্ছে এগ চাউমিন অর্ডার করেছি, মানে হোটেলে এরকম খাবার অর্ডার করলে ওনারা দিয়ে যাবে। আর এটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে চিলি সস। এবার খেয়ে দেখি কেমন খেতে। এটার দাম নিয়েছে 120 টাকা। এবার খেয়ে তোমাদের বলছি কেমন খেতে। এবার খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। টেস্ট খুবই ভালো, একদম লাইট, আর প্রচুর সবজি আছে ভেতরে, আর খুব সুন্দর টেস্টও। আর যা কোয়ান্টিটি দিয়েছে একজনের এনাফ, মানে পেট ভরে যাবে। কলকাতায় খেলে তো 110 টাকায় মানে এগ চাউমিন খাই না, অনেক কম দাম, বাট এটা হোটেল, সো দাম বেশি হবে। ঠিক আছে, কোয়ান্টিটি যা দিয়েছে এনাফ, সো এটা খাওয়া কমপ্লিট করি। রাত্রে যদি ডিনার করতে ইচ্ছা করে কিছু নেব, তো কি নেব, যদি করি ডিনার তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। নাহলে এখানে ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। পুরুলিয়ার ডে 1-এর ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের দিনে তোমাদের জন্য নিয়ে আসি পুরুলিয়ার দ্বিতীয় দিনের ভিডিও। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।